আগাম টিকিটে বাস যাত্রীদের বাড়ি ফেরায় স্বস্তি থাকলেও বেলা ১১টা থেকে বাড়ে ভোগান্তি। জ্যামের কারণে বাস সময়মতো কাউন্টারে না আসায় অপেক্ষা করতে হচ্ছে ২ থেকে ৩ ঘন্টা। টিকিট না কাটা যাত্রীরাও পাচ্ছেন না গন্তব্যের টিকিট, ঘুরছেন এক কাউন্টার থেকে অন্য কাউন্টারে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। মহাখালী বাস টার্মিনালে ময়মনসিংহের গাড়ির অপেক্ষায় বেসরকারি চাকরিজীবী AHM ইউনুস ২ ঘন্টারও বেশি সময় অপেক্ষা করেও পাননি কাঙ্ক্ষিত বাসের টিকিট। প্রায় ৪ ঘন্টা পর্যন্ত আপনার প্রচুর গাড়ি, প্রায় ২০টার মতো গাড়ি অ্যাডভান্স টিকিট দেওয়া ছিল, কিন্তু ওনাদের অ্যাভেলেবেল গাড়ি ছিল না। তো পরে ফেরত গেছি। আজকে সকাল ৮:৪৫ থেকে এখনও পর্যন্ত ওয়েট করছি প্রায় ২ ঘন্টার মতো, এখনও টিকিট পাইনি। কল্যাণপুর বাস কাউন্টারে ৩ ঘন্টারও বেশি সময় পরিবার নিয়ে অপেক্ষায় শওকত আলী। জানেন না কখন উঠতে পারবেন বাসে। অন্যরাও জানালেন ভোগান্তির কথা। ওদের কোনো পাত্তাও নেই। ওরা বলছে আমরা যাচ্ছি, দেখতে গেছে তো গেছেই, প্রায় ১.৫-২ ঘন্টা এই যে সমস্ত লোক, আমরা এখানে ছেলে মেয়ে নিয়ে সমস্ত এরা অপেক্ষা করতেছি। এটা তো অনলাইন বেস না, টোটালি অফলাইন, সিরিয়ালে দাঁড়ায় থাকতে হচ্ছে আর কি। না, ভোগান্তি তো থাকবেই। ঈদের সময় যাইতে গেলে ভোগান্তি থাকবেই। ভোগান্তি মনে করলে তার ঈদের ফ্যামিলির সঙ্গে ঈদ করা যাবে না। নওগাঁ, রংপুর সহ উত্তরাঞ্চলের যাত্রীদের টিকিট অগ্রিম বিক্রি হয়েছে রোববার পর্যন্ত। যারা টিকিট কাটেননি তাদের ভোগান্তিরও শেষ নেই। কাউন্টার সংশ্লিষ্টরা বলছেন, অগ্রিম টিকিটের যাত্রীর বাইরে এই মুহূর্তে কোনো যাত্রীকেই দেওয়া হচ্ছে না টিকিট। ১৬ তারিখ সকাল ১০টা, ১০:৩০টার মধ্যে এর আগে আর কোনো টিকিট কোনো গাড়িতে সিট ফাঁকা না। যদি আমার শিডিউলের পরে যে গাড়িগুলো থাকে তাহলে আমরা অ্যাক্সেস গাড়ি দেওয়া হবে, প্রতি বছর যেভাবে দেই আমরা আর কি। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে বাসস্ট্যান্ডগুলোতে BRTA এর ভিজিলেন্স টিম থাকলেও ফিরতি যাত্রী কম আসার অজুহাতে বেশি ভাড়া নিচ্ছে মহাখালী, সায়দাবাদের কিছু বাস কাউন্টার। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।